শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সভার পাল্টা সভা করলেন তৃণমূলের সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসোনিয়া। যদিও তৃণমূল নেতাদের দাবি, রাজ্য সরকারের জনকল্যাণমুখী বাজেটকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সভা করা হয়। তৃণমূলের বিরুদ্ধে নতুন বাজার এলাকার বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে। রবিবার নিশীথ বিজেপির বুথ সভাপতির বাড়িতে এসে দেখা করেন এবং বাড়ির সামনে দলীয় কর্মীদের নিয়ে সভা করেন। তার সভার পাল্টা সভা হিসেবেই মঙ্গলবার নতুন বাজার এলাকায় সভা করে তৃণমূল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিতাইয়ের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ, কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণ কিশোর রায় সিংহ, তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি জাকির হোসেন মিয়া প্রমুখ। এদিন তপন কুমার গুহ বলেন, লোকসভা ভোটের প্রাক্কালে শীতলকুচি ব্লকের লালবাজারের বিজেপি কর্মী যামিনী বর্মনের বাড়িতে এলেন নিশীথ প্রামাণিক। এতদিন এলাকার মানুষ তাঁর দেখা পাননি। তিনি কি বলে গিয়েছেন সভা করে তা জানার ইচ্ছে নেই। এলাকার সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম। গত 5 বছরে বিজেপি কর্মীদের খোঁজ রাখেননি। ভোটের আগে এসে ফের নাটক শুরু করেছেন। লালবাজার অঞ্চলের মানুষ ভালো করে জানেন নিশীথকে। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। দেখুন, লালবাজার অঞ্চলে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, কিন্তু গত 2 দিন আগে এখানে বিজেপি যিনি এমপি এবং মন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি এখানে গরম গরম ভাষণ দিয়ে গেছেন। কিন্তু বাস্তবে ঘটনাটা একদম অন্যরকম। যেহেতু গত 5 বছর তিনি তার লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎও করেননি, বা উন্নয়নমূলক কোনো কাজ করেননি, বা কোনো উন্নয়ন দিতেও পারেননি। বিশেষ করে যারা বিজেপি ক্ষমতায় নিয়ে এসছে, তারা কাজ করেছে, তাদেরকেও তিনি কিছু দিতে পারেননি। সেই জন্যই একটা কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। সেই কর্মী ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি কিছু গরম গরম ভাষণ দিয়ে গেছেন। সেজন্যই আমাদের আজকে একটা কর্মসূচি ছিল। আপনারা জানেন, গত 8ই ফেব্রুয়ারি আমাদের রাজ্য বাজেট ঘোষণা হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে আমাদের সরকারকে ভাতে মারার জন্য শুভেন্দু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য নেতৃত্ব, বিশেষ করে তাদের দিল্লির নেতৃত্বকে জানিয়ে দেয়, আমরা রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূলের সঙ্গে পেরে উঠতে পারবো না। যদি এজেন্সির মাধ্যমে বা 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা, এগুলো যদি বন্ধ করে না রাখেন, তাহলে কিন্তু আমরা আমাদের পার্টিটাকে পশ্চিমবঙ্গ থেকে উঠিয়ে নিতে হবে। তখন দিল্লির নেতৃত্ব বিরোধী দলের কথা শুনে 2021 সালের পর থেকে আমাদের যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, 100 দিনের কাজের টাকা করে কাজ করেছেন, তাদের টাকা বন্ধ করে দিয়েছেন। আবাস যোজনা ঘরের টাকা বন্ধ করে দিয়েছেন, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, নানা খাতে আমাদের বরাদ্দ কমিয়েছেন, যার পরিমাণটা দাঁড়িয়েছে 1,20,000 কোটি টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 তারিখে যে বাজেট ঘোষণা করেছেন, আমাদের যে 100 দিনের বকেয়া টাকা ছিল সেটা তিনি 3,700 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন বাজেটে, এবং আগামী 21শে ফেব্রুয়ারি থেকে যারা 100 দিনের কাজ করেছেন, বকেয়া আছে, তাদের টাকা পৌঁছে যাবে। এবং তিনি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন একটা প্রকল্প নিয়েছেন। যারা আমাদের পশ্চিমবঙ্গে জব কার্ডধারী আছেন, সেই জব কার্ডধারীকে যদি কেন্দ্রীয় সরকার কাজ নাও দেয়, তাহলে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের নেত্রী এবার বাজেটে 8,000 কোটি টাকা রেখেছেন, আমরা 50 দিনের কাজ দেব। এবং তিনি ঘোষণা করেছেন, আমরা 1 মাস অপেক্ষা করব কেন্দ্রীয় সরকারের বঞ্চনার, তারপরে যদি
আবাস যোজনার ঘরের টাকা না দেয়, অলরেডি প্রায় 11 লক্ষ বেনিফিশিয়ারি লিস্ট তৈরি হয়ে গেছে। সেটা 1 মে থেকে আমাদের মমতা ব্যানার্জি ধাপে ধাপে 11 লক্ষ মানুষকে ঘর দেবেন, তার জন্য টাকার ব্যবস্থা তিনি রেখেছেন। সেজন্যই আমরা আজকে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমরা লালবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি আমরা নিলাম।